যে কোনো ফল গাছ রোপণের পূর্বে আপনার যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো জাত নির্ণয় করা। যেমন আমের ভিতরে অনেক প্রজাতির আম আছে, বিশেষ করে রূপালীর ভিতরে কয়েকটা প্রজাতির আম আছে। আপনি যদি চান যে সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আম খাবেন, নিজ হাতের গাছের আম, তাহলে আপনি লাগাইতে পারেন প্রথমত ঝিনুক রূপালী। এটা সিজনের শুরু থেকেই পাকা শুরু করে, এরপরে রূপালী পাকা শুরু হয়। এরপরে ব্যানানা আম আছে, কাটিমন আছে, কিউজিয়াম, তারপরে অন্য অন্য যে প্রজাতির আমগুলা আমাদের বাংলাদেশে, ওইগুলা ওইগুলা থেকে বেশি ভালো হয় হলো ব্যানানাটা খুবই সুস্বাদু এবং মিষ্টি। আমি যে এই আমটা এখন ছিটতেছি এটা হলো ব্যানানা। প্রচুর পরিমাণ আম ধরে এবং আমটা খুবই সুমিষ্ট এবং প্রচুর বড় হয়। তো এই আমটা আপনি রোপণ করতে পারেন। এরপরে রোপণ করতে পারেন আপনার যেটা বাংলাদেশের ভিতরে সব থেকে জনপ্রিয় রূপালী আমের বড় জাতটা আপনি লাগাইতে পারেন। এরপরে ফজলি আম যদি লাগান তাহলে সিজনের শেষ পর্যন্তই আম থাকবে। তো আপনি চার প্রকারের আম রোপণ করতে পারলে আপনার সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আম খাইতে পারবেন। এই 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 জন্য আপনি বিশেষ করে আপনার বাড়িতে যদি অল্প কিছু জায়গাও থাকে তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি একটা গাছ রোপণ করেন, কারণ নিজের হাতের আমের তুলনা হয় না। এটার ভিতরে ফরমালিন কোনো ধরনের বিষাক্ত জিনিস প্রয়োগ থাকে না, তো যার ফলে আমটা খুবই সুস্বাদু এবং সুমিষ্ট হয়। এবং প্রোটিন যেটা আমের হওয়ার কথা, ওই প্রোটিনটা বিশেষ করে নিজের হাতের গাছের আমের ভিতরে এটা পূর্ণাঙ্গ পাবেন আপনি। এই জন্য বাড়িতে অল্প কিছু জায়গা থাকলে বা ছাদে যদি জায়গা থাকে আপনি